আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন, ইলিশ মাছ ফ্রাই করব, সেজন্য একটু প্রসেসিং করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়া, একটু মরিচ, একটু জিরে, একটু লবণ, একটু মানে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে তারপর আমি এটাকে হালকা একটু তেলে ভেজে নিব। তো যেহেতু আমার ভাইয়ের জন্য পাঠাচ্ছি, তো একটা ইলিশ মাছ আসলে বেশি কিছু তো নিজুম নিতেই পারছে না, কিছুই করার নাই। তো দেখেন, এভাবে হালকা করে ভেজে দিয়েছি। নিজুমকে বলেছি তুই ওখানে গেলে আর একটু ডিপ ফ্রাই করে খেয়ে ফেলবি। তো দেখেন, যথারীতি এখন সকাল সকাল 7টার ট্রেনে নিজুমরা ওই যে ঢাকা যাচ্ছে। আমার মা আর নিজুম, আমি, মাসি, আদির বাবা, আমরা নিজুমকে আমার মা আর নিজুমকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়েছি। সকাল সকাল আমরা রেল স্টেশনে চলে গেলাম। তো সকাল সকাল আমরা স্টেশনে চলে আসলাম। নিজুম আর আমার মা ঢাকা যাচ্ছে, সেজন্য ওইখান থেকে নিজুম 6 তারিখ অর্থাৎ ভোর 4টা 10-এর ফ্লাইট। তো এই ভিডিওটা আসলে পরে আমি এডিট করছি। আমি তো অনেক ঝামেলায় ছিলাম, যেহেতু নিজুম বাইরে তো যাচ্ছে, এদিকে সেদিকে ছুটাছুটি, এটা করা সেটা করা, আবার এদিকে আমার ছেলের পরীক্ষা চলছে, আদির এসএসসি পরীক্ষা চলছে। সব কিছু মিলিয়ে আসলে সময় করে উঠতে পারছি না ভিডিও এডিট করব। তো আমার মাদেরকে একটু দিয়ে আসতে গেলাম। দেখেন ট্রেন কত দূর, এখনও সেই বর্গীয় বগিতে যেতে যেতে প্রায় অনেক দূর চলে যেতে হয়। তা আমার মা আর মাসি দুই বিয়ান একটু বিদায় নিয়ে দিচ্ছে। আমার মাকে ট্রেনে বসায় রেখেছি, যেহেতু এসি আছে ওখানে সমস্যা নাই। তো এদিকে নিজুম এখন উঠতেই চাচ্ছে না ট্রেনে, বলছে দিদি আর একটু পর করে উঠবো, আপনাদের সাথে একটু বসি, একটু গল্প করি। ওর খুব মন খারাপ, ও অনেক খারাপ লাগছে ওর। আমার মা আর ও তো যাচ্ছে, বেশি খারাপ লাগছে কারণ ও দেশের বাইরে চলে যাচ্ছে। এতদিন ছিল আমার সাথে, আমার মাসির সাথে, অর্থাৎ ওর মার সাথে। তো দেখেন, আমরা বসতে বসতে কী সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর, খুব ভালোভাবে উপভোগ করেছে। একটা ট্রেন আসলো, এটা ঢাকাগামী নাকি রাজশাহীগামী ট্রেন, আমি এখন ঠিক মনে করতে পারছি না। তো ট্রেনটা চলে আসলো, হাজার হাজার মানুষ ট্রেন থেকে বের হয়ে চলে আসলো। খুব ভালো লেগেছিল দৃশ্যগুলা। তো আমিও পাশে বসে উপভোগ করছি। নিজুমরা যাবে অবশ্য এই পাশে ট্রেনটাতে করে, যেটা ঢাকামুখী, এটা তো চট্টগ্রামমুখী, এদিক থেকে আসছে। এই তো যতক্ষণ বসেছিলাম ট্রেনটা ভিডিও করছি, আর আমি, নিজুম, মাসি আমরা কথা বলছি। নিজুমকে বলছি ভালো করে থাকবি। দেখেন আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা নিজুমের জন্য কান্না কাটি, নিজুম কতক্ষণ কাঁদে, কতক্ষণ আমি, কতক্ষণ মাসি। আমাদের চেহারা দেখলে বোঝা যাবে যে আমরা আসলে কী একটা মানসিক কষ্টের মধ্যে আছি। তো এদিকে আমার মাসি আর নিজুমকে আমি একটু ভিডিও করে দিচ্ছি, আর পাশে তো ট্রেনে আমার মা বসে আছে। দেখেন, নিজুমকে বলছি উঠে যা উঠে যা, 10 মিনিট, ও তারপরও বলছে একটু পর একটু পর। তো এখন দেখেন একদম ট্রেন উঠে গেছে, ট্রেন ছাড়বে সেই মুহূর্তে আমার কাকা আর আমার কাকিমা আসছে নিজুমদেরকে বিদায় দিতে। কাকাদের একটু দেরি হয়ে গেল, তারপরও আসছেন 5 মিনিটের জন্য নিজুমদের সাথে দেখা করে আমরা এখন নিচে। তো দেখেন নিজুমরা চলে যাচ্ছে, নিজুম আর আমার মা। আমি বসে বসে একটু ট্রেনটা ভিডিও করলাম। আসলে খুব কষ্ট লাগছিল ট্রেনটা যখন ছেড়ে দিয়েছে। নিজুমও অনেক কান্নাকাটি করছিল আমাদের জন্য। এই তো কী করবে, আর নিজুমকে তো যেতেই হবে নিজুমের সংসারে, নিজুমের জায়গায়। তো ভালো থাকিস নিজুম, অনেক অনেক শুভকামনা তোর জন্য, সবসময় ভালো থাকিস। তো দেখেন চলে গেল। আমি এই ভিডিওটা আসলে তখন দেখাতে খেয়াল ছিল না আমার।